হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি আচার। যে আচারটা ছোট বড় সকলেরই খুবই প্রিয়, ঠিক তেমনই আমারও প্রিয়। তো এই তো, যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায়, আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারেন। তো চলে যাই কথা না বাড়িয়ে রেসিপিতে। এই তো প্রথমে আমি 5টা আম সুন্দর করে ধুয়ে রেখেছি এবং খোসা ছাড়িয়ে প্রসেসিং করে নিয়েছি। লম্বা করেও কেটে নিয়েছি আর টুকরো করেও কেটে নিয়েছি, যে যেরকম কাটে। তো এই তো পরে আমি আমগুলো একটা গরম পানিতে ভাপে দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব কালারটা যাতে সুন্দর আসে এজন্য। তো এই তো দেখেন আমি আমগুলো সুন্দর করে ভাপে দিয়ে নিয়েছি। এখন আমি বেশি সিদ্ধ করতে হবে না, তাহলে পানিতেই গলে যাবে। এজন্য অল্প সিদ্ধ হলেই পরে পানিটা ঝরিয়ে, এই তো দেখেন আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিয়েছি। দেখছেন আমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, হলুদ দেওয়াতে কালারটা অনেকটা সুন্দর হয়ে আসছে। তো এ ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। এই তো পাঁচফোড়ন গুঁড়ো, কাঁচা পাঁচফোড়ন বাটা, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, সরিষা বাটা, আদা বাটা, রসুন থেতো করে নিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, শুকনো মরিচ নিয়েছি। তো এখন আমি প্রসেসিংয়ে চলে যাই। তো আমগুলো ছেঁকে রাখা আমগুলো এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো, খাঁটি সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একটু গোটা পাঁচফোড়ন, গোটা মরিচ এবং এলাচি, দারচিনি, তেজপাতাগুলো দিয়ে একটু ভেজে নিব। একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন, একটু ভেজে নিয়ে কাঁচা পাঁচফোড়ন বাটা দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, সরিষা বাটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে আমগুলো দিয়ে দিয়েছি। তো আমগুলো একটু নেড়েচেড়ে দিয়ে মশলাটা যাতে পুরো আমের গায়ে লেগে যায়, তারপরে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। তো লবণটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। চিনি আপনি যত টক খাবেন চিনি কম দিবেন, যদি একটু মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এই তো আমি চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু ভিনেগার, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে এজন্য। তো এই তো এখন যত নাড়াচাড়া করবেন তত আচারটা কালারটা এরকম হয়ে আসবে। তারপরে দিয়ে দিলাম আমি ভাজা পাঁচফোড়ন গুঁড়ো, ভাজা মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে লাগলাম। এই তো দেখেন আমার লাস্ট ফিনিশিংয়ে আচারের চেহারা। তো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয়। তো এই তো আপনাদেরকে আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।